আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আই এম সরি ঝিলাম, আমি ভাবিনি। তুমি এখন কোথায় যাবে ছিলাম? কে? বাপের বাড়ি ফিরবে? তুমি যদি আমার স্ত্রী হয়ে থাকো, আমাকে ভালোবাসো, তাহলে তাহলে আমার মাথায় হাত দিয়ে তোমাকে দিব্যি দেওয়া না। আমি যদি মরেও যাই, তুমি কোনোদিন ওই রাঘব চ্যাটার্জির তোর কাছেও দাঁড়াবে না। না, নিজের বাড়ি যাব। হ্যালো, শালঙ্কারা ব্যানার্জি বলছি। আপনি শুনেছেন কি হয়েছে? সব জানি। আপনি আপনি সব জানেন? শোনো, ঝিলাম বাড়িতে এলে ওকে ঘরে ঢুকতে দেবে না। এসব আপনি কি বলছেন? কি এটা ওর শ্বশুর বাড়ি? কাল থেকে তোমার হাজবেন্ডকে জয়েন করতে বলো। 50,000 স্যালারি। আগে 40 বলেছিলাম, 10 বাড়িয়ে দিলাম। 50,000 টাকা মাইনে। একটা ফ্ল্যাট পাবে, একটা গাড়ি পাবে। ঝিলাম যেন বাড়িতে না ঢোকে। দিদি, 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 দরজা খোলো। দিদি, ও দিদি, দরজা খোলো। দিদি, দরজা খোলো। দিদি, ও দিদি, 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 ও দিদি, দরজা খোলো। দিদি, দরজা খোলো। দিদি, ও দিদি, দরজা খোলো না। দরজা খোলো না দিদি, দরজা খোলো না। দিদি, দিদি, ও দিদি, দরজা খোলো না। দরজা খোলো দিদি। না বাপের বাড়িতে জায়গা আছে, না শ্বশুর বাড়িতে। কি করবে ছিলাম? যাবে আমার সাথে? কোথায়? আমাদের বাড়িতে। কোন অধিকারে? ও বাড়িতে তোমার বোন রয়েছে। তুমি তো বলেছিলে সম্পর্কে আমি তোমার ভগ্নিপতি। ব্যাস, সেই অধিকারেই যাবে। আমি যাব না, যাব না, আমি যাব না। আমি আমি কোথাও যাব না, কোথাও যাব না, কোথাও না। আমি যাব না, যাব না। ছিলাম 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 প্লিজ। যাব না আমি।
ছাড়ুন, আমার হাত ছাড়ুন। আমার স্বামী ছাড়া আমার হাত কেউ ধরবে না। ছাড়ুন আমার হাত, ছাড়ুন, ছাড়ুন। আমি তোমার হাত ছেড়ে দিচ্ছি ছিলাম, আমি তোমার হাত ছেড়ে দিচ্ছি, কিন্তু তুমি আমার সাথে চলো ছিলাম। তুমি তুমি নিজের মতো করে একবার বাঁচার চেষ্টা করো প্লিজ, শেষবারের মতো বাঁচার চেষ্টা করো একবার প্লিজ ছিলাম, একবার বাঁচার চেষ্টা করো। আমি তোমার তরুণকে মেরেছি, আমি তোমার অপরাধী ছিলাম, আমায় প্রায়শ্চিত্ত করতে দাও প্লিজ। আমাকে 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 একা থাকতে দিন। আমি যাবো না, যাবো না, আমি যাবো না। ছিলাম 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 কি বুঝলেন ডক্টর? দেখুন, এটা হয়েছে মেন্টাল ট্রমা থেকে। এই সময় এটা হয়ে থাকে। এই মুহূর্তে ওনার পাশে থাকাটা খুব দরকার, ওনার কেয়ার করা দরকার, ওনাকে মেন্টালি সাপোর্ট করাটা খুব দরকার, আর প্রপারলি মেডিসিন খাওয়াটা খুব দরকার। বাস, তাহলেই দেখবেন উনি স্লোলি ইমপ্রুভ করবেন। কিন্তু মাথায় রাখবেন, আপনারা সবসময় পাশে থাকবেন। খুব সেন্সিটিভ ইস্যু এটা। আমি কিছু রুটিন টেস্ট লিখে দিয়েছি, বাট আমার মনে হয় না কিছু পাওয়া যাবে বলে। স্টিল আপনারা ওনার কেয়ার করবেন, ওনার খেয়াল রাখবেন। এই মুহূর্তে পেশেন্টের যত্ন দরকার, মানসিক সাহচর্য দরকার। থ্যাংক ইউ ডক্টর। এটা হয়েছে মেন্টাল ট্রমা থেকে। এই মুহূর্তে ওনার কেয়ার করা দরকার, ওনাকে মেন্টালি সাপোর্ট করাটা খুব দরকার। হ্যালো, কে বলছেন? আমি একটু রাঘব চ্যাটার্জির সাথে কথা বলতে চাই। হ্যাঁ, কে বলছেন আপনি? আমি সংকল্প। উমা জামাই, আরে বলো বলো। আমি একবার আমার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলতে চেয়েছি। আরে বাবা, ফোনে কথা বলবে কেন? তুমি সোজা একেবারে এই বাড়িতে চলে এসো, এখানে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? আমি দিদিকে বলছি রান্না বান্না করতে। আচ্ছা শোনো না জামাই, তুমি কি মাছ খেতে ভালোবাসো বলো তো? চিতল মাছ না ইলিশ মাছ? আর হ্যাঁ, মাটন কিন্তু খেতেই হবে। ঝিলামের হাজবেন্ড মারা গেছে, আপনাদের বাড়ির আর একটা জামাই, আর আপনি আমাকে নিমন্ত্রণ করছেন চব্যচস্য খাওয়ার জন্য। না কিছু মাইন্ড করো না বাবা। আমি ঝিলামকে নিয়ে বাড়িতে আসছি। দাঁড়াও, ঝিলামকে নিয়ে তুমি এ বাড়িতে আসবে না। এ বাড়িতে ঝিলামের কোনো জায়গা হবে না। কিন্তু কোনো কিন্তু নয়। দেখো বাবা, তুমি আমাদের বাড়ির জামাই, আমাদের সবার খুব আদরের, কিন্তু তোমার মতামত বা ইচ্ছে অনুযায়ী এ সংসার চলবে না, ঠিক আছে? ঝিলামের এ বাড়িতে কোনো স্থান হবে না।
আমি এই কথাগুলো আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে কোনো কথা হবে না, ঝিলামের এ বাড়িতে স্থান হবে না, আর এটাই চূড়ান্ত। হ্যালো হ্যালো আশ্চর্য, তাহলে মেয়েটা কোথায় যাবে? হ্যালো, হ্যালো, আমি সংকল্প বলছি। ঝিলাম এখন একটা নার্সিংহোমে ভর্তি আছে, ওর শরীর খুব খারাপ এই মুহূর্তে। হ্যালো, সংকল্প, তুমি কিছু মনে করো না। শালঙ্কারা ব্যানার্জি আমার বরকে চাকরি দিয়েছে, মাসে 50,000 টাকা মাইনে। জিলামকে এই বাড়িতে ঢুকতে দিয়ে কি সে চাকরিটা আমি খোয়াবো নাকি? এই মুহূর্তে পেশেন্টের যত্ন দরকার, মানসিক সাহচর্য দরকার। সরি ছিলাম, আজকে আমি তোমার পারমিশন না নিয়ে, তোমার অনুমতি ছাড়াই তোমাকে আমি ও বাড়িতে নিয়ে যাচ্ছি। আমি সরি ছিলাম। আমি তোমাকে কখনো বলতে পারবো না যে তুমিও আমার গুলিতে আমি জানি, আমি জানি তুমি জানলে ভুল বুঝবে, তুমি ভাববে আমি ইচ্ছে করে তুর্যকে মেরেছি, বাট ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। বিলিভ মি, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ছিল। আমি তোমাকে আমার বউ করে ও বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম, ভালোবেসে, কিন্তু আজকে তুমি অন্য কারো স্ত্রী। তুমি সাদা থান পরে বিধবা হয়ে ও বাড়িতে যাবে। আমি তোমার অপরাধী ছিলাম, তুমি আমাকে প্রায়শ্চিত্ত করার একটু সুযোগ দাও। প্রায়শ্চিত্ত কর, আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমাকে প্রায়শ্চিত্ত করার একটু সুযোগ দাও। আই এম সরি ছিলাম, আই এম সরি। প্রিয়ম, প্রিয়ম, ডাকছেন? হ্যাঁ, বরণডালাটা গুছিয়ে রেখো তো। বরণডালা? বরণডালাতে কি হবে? আর ও কি করে জানবে বরণডালা কোথায় আছে? আমি গুছিয়ে দিচ্ছি। কিন্তু বরণডালা লাগবে কিসের জন্য? ওয়েট অ্যান্ড ওয়াচ। প্রিয়ম, দুর্বাদি নয়, তুমি নিজেই বরণডালাটা সাজিয়ে রেখো। অবশ্য তুমি যদি বরণডালা সাজাতে না পারো তাহলে দুর্বাদি তোমাকে বলে দেবে। আমি বড়জলা সাজাতে পারি, সংসারের সমস্ত কাজই আমি শিখেছি, কিন্তু আমার একটা কৌতূহল মেটাবে। কি কৌতূহল? মানে বরণডালা কিসের জন্য লাগবে? হ্যাঁ, তাই তো। কি করবে বরণডালা দিয়ে? হ্যাঁ, আমি জানি বরণডালা কোনো শুভ কাজে লাগে, কিন্তু কাউকে বরণ করতে লাগে। কিন্তু তুমি কাকে বরণ করবে? হ্যাঁ, আপনি কাকে বরণ করবেন? আরে বাবা, কি হচ্ছে কি এসব? এত রহস্যের কি আছে? কাকে বরণ করবে তুমি সেটা তো বলবে। আমি তো বরণ করব না। তাহলে
কে বরণ করবে? প্রিয়ম বরণ করবে। প্রিয়ম বরণ করবে? প্রিয়ম বরণ করবে। আমি কাকে বরণ করব? বড্ড বেশি প্রশ্ন করছো তুমি। আমি যা বলছি শোনো। বরণ ডালাটা সাজাও, বরণ ডালা সাজিয়ে রেডি রাখো। তোমাকে কাউকে বরণ করতে হবে। বাড়িতে কেউ আসছে নাকি মামুনি? হ্যাঁ, কে আসছে? দেখতেই পাবি। হ্যাঁ, সে তো দেখতেই পাবো, কিন্তু এমন কে আসছে যাকে প্রিয়ম বরণ করবে? দোয়েল। বললাম না, একটু ধৈর্য রাখ, দেখতেই পাবি কে আসছে। কি হলো বলো তো? বুঝলাম না। বরণ ডলা সাজিয়ে বরণ করতে হবে প্রিয়মকে? সত্যি আমি কিছু বুঝতে পারছি না। তুমি কিছু বুঝলে প্রিয়া? না, তবে এটা বুঝতে পারছি যে আমাকে বরণ ডালা সাজাতে হবে আর আমাকে বরণ করতে হবে কাউকে। কিন্তু কাকে? প্রিয়ম, কি? মাম্মি এক্ষুনি ডাকছে, ড্রয়িং রুমে চলো। প্রিয়ম বলে কাকে ডাকছিস তুই? ওকে। কেন ওকে এভাবে ডাকবি? ওকে বৌদি বলতে পারছিস না? পারলাম না। যারা চিট করে কোনো ছেলের হাত থেকে জোর করে সিঁথিতে সিঁদুর পরে তারপর ঘরে ঢুকে নাটক করে, তাকে বৌদি বলার ইচ্ছে আমার নেই। এটা কি ব্যবহার হচ্ছে? তুই আজকাল ঠিক করে কেন কথা বলতে পারিস না বলতো? কেন এত হার্ড হয়ে গেছিস? তুই কিন্তু আগে এরকম ছিলিস না। না, ছিলাম না। তবে যেই থেকে ভাই এই মেয়েটাকে এই বাড়িতে এনেছে, আমি জাস্ট ওকে টলারেট করতে পারি না। ওরা চিট করেছে আমাদের। হোয়াটএভার, আমার এখন এই বিষয়ে ডিসকাস করার কোনো সময় নেই। তোমাকে নিচে ডাকছে, তাড়াতাড়ি চলো। সহবত শেখেনি। Hey you, mind your language. ছাড়ো, চলো আমরা নিচে যাচ্ছি। কিছুই বুঝতে পারছি না। বৌদি, বৌদি, হ্যাঁ বলো। হ্যাঁ গো বৌদি, কে আসছে গো বাড়িতে? চারিদিকে এত আলো টালো জ্বালিয়ে দিয়েছো, কখন করলে এত আয়োজন? করেছি। হ্যাঁ সে তো বুঝতে পারছি বৌদি, কিন্তু কে আসছে গো? মানে এত আয়োজন কিসের জন্য? শুনলাম তুমি নাকি কাকে বরণ টরণ করবে। এই বৌদি, এই স্পেশাল গেস্ট। আমি করব না, প্রিয়ম করবে। বিয়ের সময় এখনো পর্যন্ত মেয়েদের পণ্য বলে মনে করা হয়। আমিও বিয়ের সময় অনেক লড়াই করেছি, আর অপুও তার দিদির বিয়েতে লড়াই করছে পর নেওয়া আটকানোর জন্য। আমি তো অপুর লড়াইয়ে ওর পাশে থাকবো। দীপু থাকবে তো?
আর আপনারা দেখুন অপরাজিতা অপু 30শে নভেম্বর থেকে সোম থেকে শনি রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায়।